আপনারা দেখছেন আরএসকে টিভি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প ও গানে। আপনাদের সাথে আছে আমি রোকসানা সামিয়া। শুনবো গান, দিব আড্ডা। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল অনুষ্ঠানে। আমার সাথে আছে আজকে শিল্পী জীবন স্বদেশী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো তো? অবশ্যই ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি। আপনি ভালো? কেমন যাচ্ছে আপনার সঙ্গীতময় জীবন? জি, আগের মতো এখনো ভালো যাচ্ছে। আপনি তো বিভিন্ন ধরনের গান করেন, না? গান করে থাকেন। তো আজকে আমরা এই আয়োজনে, এই অনুষ্ঠানে প্রথমে আপনার কোন গানটি দিয়ে আমরা শুরু করব? আমার নিজের লেখা একটি প্রার্থনা গান আছে, যেটা আমি হাসপাতাল থেকে লিখেছিলাম। আমরা সেটাই আজকে শুনবো। জি। ঠিক আছে, তাহলে আমরা দর্শকদের শোনাই। দয়াল আমার মতো এমন পাপী নাই আর সংসারে, পুণ্যের খাতায় শূন্য আমার, তরাও আমারে। পুণ্যের খাতায় শূন্য আমার, তরাও আমারে। দয়াল আমার মতো এমন পাপী নাই আর সংসারে। আমি শুনিয়াছি এ ধরাতে নাই কেহ যার, অসহার সহায় তুমি বিশ্বাস হয় আমার। আমি শুনিয়াছি এ ধরাতে নাই কেহ যার, অসহার সহায় তুমি বিশ্বাস হয় আমার। আমার আলোর পথ গিয়াছে মুছে কালো আধারে, আমার আলোর পথ গিয়াছে মুছে কালো আধারে। দয়াল আমার মতো এমন পাপী নাই আর সংসারে। তুমি ইউনুস নবীকে উদ্ধারিলে অথৈ সাগরে, ঠাই দিলাম মাছের উদরে রহমতের জুড়ে। তুমি ইউনুস নবীকে উদ্ধারিলে অথৈ সাগরে, ঠাই দিলাম মাছের উদরে রহমতের জুড়ে। সেই রহমতের ভিখারি আমি তোমার দরবারে, সেই রহমতের ভিখারি আমি তোমার দরবারে। দয়াল আমার মতো এমন পাপী নাই আর সংসারে। তুমি ডাকাতকে বানাও আউলিয়া, মহিমায় পার, শেখ ফরিদ উসিলা করলা সংসারে প্রচার। নিজাম ডাকাতকে বানাও আউলিয়া, মহিমায় পার, শেখ ফরিদ উসিলা করলা সংসারে প্রচার। জীবন স্বদেশী রুসিলা হইও ভবের পরপারে, জীবন স্বদেশী রুসিলা হইও ভবের পরপারে। দয়াল আমার মতো এমন পাপী নাই আর সংসারে। পুণ্যের খাতায় শূন্য আমার, পুণ্যের খাতায় শূন্য আমার, তরাও আমারে। দয়াল আমার মতো এমন পাপী নাই আর সংসারে। দয়াল আমার মতো এমন পাপী নাই আর সংসারে। বাহ, চমৎকার চমৎকার, এত সুন্দর, খুব ভালো লাগলো। আশা করছি আমাদের দর্শকদেরও ভালো লেগেছে। আপনি এত কিছু থাকতে গানে কেন আসলেন এবং কার অনুপ্রেরণায় আপনি অনুপ্রাণিত হয়ে এই গান করছেন? এই সঙ্গীত জগতে আমার মা, আমার বাবা এবং সাথে আমার বড় ভাই, যিনি আমার সঙ্গীত উস্তাদ, সঙ্গীত গুরু,
তার মাধ্যমে আমি এর সঙ্গে জড়িত। খুব ভালো। তো আমরা এখন কোন গানটি শুনবো? ভালোবাসি ভালোবাসি যদিও হয় গলায় ফাঁসি, আরো বেশি ভালোবাসি দেখবে জগৎবাসী। বাহ, চমৎকার। ভালোবাসি ভালোবাসি যদিও হয় গলায় ফাঁসি, ভালোবাসি ভালোবাসি যদিও হয় গলায় ফাঁসি, আরো বেশি ভালোবাসি দেখবে জগৎবাসী। আমি কত ভালোবাসি তারে, কত ভালোবাসি আমি, কত ভালোবাসি তারে, কত ভালোবাসি। তারি দেখা পাইতে মনে করে হাহাকার, সে বিনে মোর এই জীবনে সবই যে আধার। তারি দেখা পাইতে মনে করে হাহাকার, সে বিনে মোর এই জীবনে সবই যে আধার। সে যে আমার নয়ন মনি, সে যে আমার নয়ন মনি, আধার ঘরে উদয় শশী। কত ভালোবাসি আমি, কত ভালোবাসি তারে, কত ভালোবাসি। সে বিনে মোর পরাণেতে পরাণ রাখা দায়, সে বিনে মোর ঘুম আসে না মাটির বিছানায়। সে বিনে মোর পরাণেতে পরাণ রাখা দায়, সে বিনে মোর ঘুম আসে না মাটির বিছানায়। তারে পাইলে ধন্য জীবন, তারে পাইলে ধন্য জীবন, ধন্য হয়ে জগৎবাসী। কত ভালোবাসি আমি, কত ভালোবাসি তারে, কত ভালোবাসি। পাথরের আঘাতে কারো ঠোঁটে পুঠে হাসি, ফুলের আঘাত পেয়েও কাঁদে কারে ভালোবাসি। পাথরের আঘাতে কারো ঠোঁটে ফুটে হাসি, ফুলের আঘাত পেয়েও কাঁদে কারে ভালোবাসি। না বুঝে প্রীতির রীতি, না বুঝে প্রীতির রীতি, পাগল হয় জীবন স্বদেশী। না বুঝে প্রীতির রীতি, পাগল হয় জীবন স্বদেশী। কত ভালোবাসি আমি, কত ভালোবাসি তারে, কত ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি যদিও হয় গলায় ফাঁসি, ভালোবাসি ভালোবাসি যদিও হয় গলায় ফাঁসি, আরো বেশি ভালোবাসি দেখবে জগৎবাসী। আমি কত ভালোবাসি তারে, কত ভালোবাসি আমি, কত ভালোবাসি তারে, কত ভালোবাসি। ধন্যবাদ। খুবই সুন্দর, খুবই চমৎকার। আমরা জীবন স্বদেশীর লেখায় গান শুনলাম। আপনি কত বছর বয়স থেকে গান করছেন? আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকে আমি 9-10 বছর 9-10 হবে। বছর সময় জি স্কুলে আচ্ছা, এ পর্যন্ত যে আপনি যে গান গেয়ে আসলেন সেই ক্লাস 5 থেকে, জি। এমন কোনো ঘটনা আছে কি যেটা আমরা দর্শকদের শোনাতে পারি? যে ঘটনা বলতে, যখন আমি গান স্কুলে অনুষ্ঠান করতাম তখন আমি তেমন একটা ভালো পারতাম না, তেমন প্রথম ভালো পারতাম না। তারপর আমি যতটুকু পারতাম স্কুলে আমি অনুষ্ঠান করতাম, তো সবাই হাততালি দিত, বেশ আমাকে উৎসাহ দিত, অনেকেই আমাকে উৎসাহ দিত। কিন্তু পরক্ষণে আমি বুঝতাম যে আসলে এই জায়গাগুলো আমার ভুল হয়েছে, এটা আরো একটু ভালো করার প্রয়োজন ছিল। তারপর ভুল করার পরও আমাকে সবাই উৎসাহ দিত। আসলে মানুষ ভুল করতে করতে শিখে। আর তাছাড়া আপনার অসাধারণ কণ্ঠ, আমাদেরও খুব ভালো লাগছে আপনার গান শুনে। তো অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা কোন গানটি শুনবো? কথা ছিল ভুলবো না কেউ, জীবনে মরণে তবে আশা দিলে কেন। ঠিক আছে, শুনি, আমরা দর্শকদের শুনে। কথা ছিল কথা ছিল ভুলবো না কেউ, কথা ছিল ভুলবো না কেউ, জীবনে মরণে তবে আশা দিলে কেনে। এই যদি তোর ছিল রে মনে তবে আশা দিলে কেনে। এক পলক যার দর্শনে মন হইতো চঞ্চল, সেই মনের
লাগিয়া এখন ঝরে চোখের জল, আমার ঝরে চোখের জল। এক পলক যার দর্শনে মন হইতো চঞ্চল, সেই মনের লাগিয়া এখন ঝরে চোখের জল। কুঞ্জবনের সেই কথা কি, কুঞ্জবনের সেই কথা কি পড়ে না তোর মনে, তবে আশা দিলে কেনে? এই যদি তোর ছিল রে মনে, তবে আশা দিলে কেনে? কেন বা পীরিত শিখাইলি দুই দিনের লাগিয়া, কলঙ্কিনী হইতাম না তোর প্রেমেতে মজিয়া, ওরে প্রেমেতে মজিয়া। কেন বা পীরিত শিখাইলি দুই দিনের লাগিয়া, কলঙ্কিনী হইতাম না তোর প্রেমেতে মজিয়া। নিদারুণ প্রীতির সেল, নিদারুণ প্রীতির সেল মারিলি পোহরানে, তবে আশা দিলে কেনে? এই যদি তোর ছিল রে মনে, তবে আশা দিলে কেনে? বুঝিলাম পিরিতে আমার হইল এমন ফল, বিছানা ভিজাইলাম আমি দিয়া আখি জল। বুঝিলাম পিরিতে আমার হইল এমন ফল, বিছানা ভিজাইলাম আমি দিয়া আখি জল। জীবন স্বদেশীর সকলি বিফল, স্বদেশীর সকলি বিফল, তুই বন্ধুর কারণে, তবে আশা দিলে কেনে? এই যদি তোর ছিল রে মনে, তবে আশা দিলে কেনে? কথা ছিল ভুলবো না কেউ, কথা ছিল ভুলবো না কেউ, জীবনে মরণে, তবে আশা দিলে কেনে? এই যদি তোর ছিল রে মনে, তবে আশা দিলে কেনে? বাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। আশা করছি দর্শক আপনারা যারা শুনছেন আপনাদেরও অনেক ভালো লাগছে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে কণ্ঠশিল্পী জীবন স্বদেশীর কণ্ঠে গান শুনছিলাম এবং তার জীবন সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেয়েছি তার জীবন সংগ্রাম কিভাবে এই পর্যন্ত তিনি এসেছেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই পর্যায়ে অনুষ্ঠান থেকে আমার বিদায় নিতে হচ্ছে। আবার দেখা হবে কোনো এক সময় একই অনুষ্ঠানে। আল্লাহ হাফিজ।